কুশীলবদেরকে নাটকীয় কায়দায় দৃশ্যপট থেকে সরিয়ে দেওয়া হচ্ছে কিনা দর্শক আপনারা মন্তব্য করবেন। আপনাদের মন্তব্যগুলো আগামী সপ্তাহে আমরা আলোচনা করব এই স্পেশাল এপিসোডে, সেটাকে বলছি উইকলি টাইমলাইনে। আপনারা একটু মন্তব্য করুন, আপনাদের মতামতটা আমাদের দরকার। কারণ আমি নিজে বিশ্বাস করি যে বাংলাদেশের নাগরিকরা খুবই ট্যালেন্ট, বাংলাদেশের নাগরিকরা খুবই মানে রাজনৈতিক সচেতন। ইউ ক্যান ইমাজিন দ্যাট। সো আমি এটা বিশ্বাস করি দর্শক। সো আমরা এখন শুনতেছি যে আমাদের এই কি বলে বেনজির পালিয়েছে, গুড বাই দিয়েছে, গুড বাই, টাটা, গুড বাই, টাটা। হ্যাঁ, সো বাংলাদেশে যারা আছেন তারা তাদের সবাইকে উনি টাটা জানিয়েছেন, টাটা, গুড বাই, টাটা করে উনি এখন চলে গেছেন। সো তাহলে এই যে আমি আপনার কাছে জানতে চাই, এই যে একটা ভাইব তৈরি করা হলো, আমরা কিন্তু শুরুতে বলছিলাম যে ইট কুড বি eyewash, it could be something behind the scene, something being cooked, something being cooked, কিচেনে অন্য কিছু রান্না করা হচ্ছে, কোনো কিছু রান্না করা হচ্ছে, দেখতে স্মেল পাচ্ছি আর কি আমরা। এক্স্যাক্টলি। সো অনেকে বলেছে হয়তো ওনার বিচার হবে, প্রক্রিয়া হবে, ওনাকে দিয়ে উদাহরণ হবে, অনেক কিছু। এখন প্রশ্ন হচ্ছে যে আমি যদি এটাকে এভাবে ব্যাখ্যা করি, মানে আমি জানি না, মাইট বি আই রং, আমার দর্শক বিন্দু আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করেন। সেটা হচ্ছে যে আমরা যে কথাটি বারবার বলি, শেখ হাসিনা এই দুষ্ট চক্রের রাজনীতি শিখে গেছে। অর্থাৎ কখনো যদি কোনো কিছু করতে হয় অপকর্ম, তখন উনি বিভিন্ন রকম এই নাটক মঞ্চায়ন করেন। সো এখন প্রশ্ন হচ্ছে, আমরা অনেকে বলছি হয়তো কি বলে বেনজির রেড লাইট ক্রস করেছে, এই জন্য তাকে বোধহয় এগুলো, বিষয়টা হচ্ছে কিছুই হবে না, এবং এন্ড অফ দ্য ডে এরা বহাল তবিয়তে থাকবে। আপনার মন্তব্য জানতে চাই। আপনি আপনার শেষটা দিয়ে আমি শুরু করি। ইউ আর 100% রাইট। কেন আমি বলি, আমাদের গত শোতে এটা নিয়ে একটু ডিসকাস করছিলাম। তখন একটু আমরা আশঙ্কা করছিলাম বা আভাস পাচ্ছিলাম যে হি মাইট বি গোয়িং আউট অফ দ্য কান্ট্রি। তো এখন মোটামুটি প্রায় নিশ্চিত যে সে দেশে নাই, প্রায় নিশ্চিত, 100% না হইলেও, তাই না? 100% না হলো, আমি যতটুকু খবর পাচ্ছি যে সে দুবাইতেই গেছে, উনি বাই জানিয়েছে, টাটা জানিয়েছে। এখানে দেখেন, আমরা দুষ্টামি করতেছি, হাসি ঠাট্টা করতেছি। আমি যেটা ক্ষুদ্র আমার জানার চেষ্টা যেটা করছি, বা আমি যতদূর বোঝার চেষ্টা করছি, জেনারেল আজিজ এবং বেনজির, আইজিপি বেনজির, দেখেন অন্যান্য আরো কিন্তু কুশীলব আরো আছে, মানে আইজিপি আরো ছিল, সেনাপ্রধানও আরো ছিল। এই দুজনকে নিয়ে কেন কথা, বাকিদের নিয়ে কথা হচ্ছে না কেন? এই দুজন হইল মেইন কালপ্রিটস, বুঝছেন? বেনজিরের কোনো বিচার কোনোদিন হবে না, আই এম টেলিং ইউ, কোনোদিন হবে না। কারণ বেনজির যদি মুখ খোলে, সেখানে মূল তানেশা, মূল ডিক্টেটর আমাদের এই যে, মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার প্রিয় এই যে ইনফ্লুয়েন্সার ধ্রুব রাটে তানেশা বলে না, তানেশা, এই তানেশা হইল শেখ হাসিনা, শেখ গোপালী, এই শেখ গোপালী মূল কুকর্ম যা করছে, তার মধ্যে যদি আপনি 10 জন কুশীলবকে গত 17-18 বছর যে কুকর্ম করছে, এই দুজন হচ্ছে একদম ফ্রন্ট রানার। হ্যাঁ, আমি তো ওই দিনও বলছি, আজকে আমি পরিষ্কার করে বলতে চাই, বেনজিরের কোনো বিচার হবে না,
এটা হচ্ছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রকে বা আমাকে আপনাকে চোখে ধুলা দেওয়ার জন্য শেখ গোপালী এগুলা করতেছে। শেখ গোপালী এটা তো ভারতীয় আওয়ামী সরকার মনে করেন, এই যে গোপালী সরকার এটা তো ভারতীয় আওয়ামী সরকার, ভারতীয় আওয়ামী সরকার। আমি ওইভাবেই বলতে চাই, এই ভারতীয় আওয়ামী সরকার এই যে বেনজিরের কথা আপনি বললেন, এই যে শত কোটি হাজার কোটি ওই বাড়ি ওই জমি ওই রিসর্ট এগুলো বাদ দেন, এগুলো দিয়ে এগুলো ফাও। কারণ সে তো হইল গুম খুন এবং বাংলাদেশের 18-19 কোটি 20 কোটি মানুষকে যে আজকে যে মানে একদম অপ্রেসড অবস্থায় রাখছে, এইটার প্রধান কুশীলবদের মধ্যে এই দুইজন তো 1-2 নম্বরে থাকবে, অথবা তারেক সিদ্দিকী যদি আপনি 1 নম্বর দেন, এটা 2-3 নম্বর সিরিয়ালে আছে। কারণ বেনজির যদি মুখ খুলে, বেনজির যদি মনে করে যে ঠিক আছে আমি তো সব গেল তো আর কি আমি সব বলে দিব, আপনি কি মনে করেন? আমি ওই দিনও বলছি, আজকে আবার বলি, যত রকমের মামলা, দুদকের এইসব নাটক, তারপরে এই যে আপনার আমাদের আদালতের যে তামাশা, এগুলো সবগুলো হচ্ছে র এবং গোপালীর ডিজাইন মতো চলতেছে, এর বাইরে কিছু হবে না। সে বাংলাদেশে আছে কিনা ইট ইজ নট এট অল ইম্পর্টেন্ট। আমি যে আপনার সাথে এই যে ডিসকাস করতেছি বা আমরা যে এই সোশ্যাল মিডিয়াতে আজকে এটা যে 6 লাখ, এটা হচ্ছে গোপালীর ওই যে টেনিউরটা ল্যান্ডি করার জন্য, তার দিকে আপনারা ঢিল না ছুঁড়ে এখনো বেনজিরের রাজনীতির দিকে ঢিল ছুড়বেন, এইটা নিয়ে আমরা ব্যস্ত থাকবো। একদম ইন দ্য মিন টাইম সে আরো 5 বছর চালাই যাবে। একদম বুঝছেন? একদম এখানে আর কিছু নেই। আমি মনে করি এগুলা নিয়ে আমরা যত টাইম বিএনপি কে বলবো বিশেষ করে, এবং সাধারণ মানুষকে বলবো, এইসব অনেক কিছু আপনি দেখবেন, এই মুখরোচক, এই যে ওই যে কি নাম আঙ্গুন্না আনার কি নাম, ওই যে আনারের যে কিমা বানাইছে, এইগুলা এখন কিমা নিয়ে মানুষ ব্যস্ত আছে। হ্যাঁ, কিমা কি ফ্ল্যাশ করছে নাকি রাস্তায় ফেলছে না নদীতে ফেলছে, হ্যাঁ, তার মেয়ের কান্না। আরে সোহানের মায়ের কান্নার কথা কেউ বলে না কেন? 17 বছরের ছেলে আপনার আনার যে তার চোখ উপড়াই ফেললো, 16 জন মানুষকে হত্যা করলো। সেদিন আর একটা ঘটনা দেখলাম টিটু ভাই, এই যে কিরকম জঘন্য, মানে আমি তো বলি শেখ মুজিব তার মেয়ের মাধ্যমে, শেখ মুজিব তার মাধ্যমে এবং মেয়ের মাধ্যমে কি জঘন্য কাজ করছে। যে এই যে আনার কি করতো, একটা কলেজের প্রিন্সিপাল, সরকারি কলেজের প্রিন্সিপাল, তাকে বরখাস্ত করছে, হ্যাঁ, উইদাউট শোয়িং এনি নোটিস। সে কোর্টে গেছে, জজ কোর্টে গেছে, মামলা তার পক্ষে আসছে। সে হাইকোর্টে গেছে, তার পক্ষে আসছে। আনার তাকে ঢুকতে দেয় না। মানে হাইকোর্ট হচ্ছে আনার, মানে শেখ গোপালী আর হলো সে হলো শেখ ঝিনাইদহ আর কি, শেখ ঝিনাইদহ মানে গুন্ডা। সে এটা আমি দেখছি কোথায় জানেন, 71 টিভিতে। হ্যাঁ, তারপরে তাকে ঢুকতে না দিয়ে, মানে কিসের আদালত, কিসের হাইকোর্ট, কিসের কি, আমরা বলি না যে হাসিনার বেন্ডি ব্যাগ পেটিকোট, এই যে আদালত, সে তাকে ঢুকতে দেয় নাই। ঢুকতে না দিয়ে 2016 থেকে 2022 সাল পর্যন্ত তার ঢুকতে দেয় নাই। পরে বলছে যে তুমি জয়েন করো, কিন্তু আসতে পারবে না। জয়েন করাইছে, আসতে দেয় নাই। আচ্ছা, তারপরও মানে সে যে 71 টিভিতে কথা বলতেছে, এটাও সে আবার ওই মানে তার এই যে এই গুন্ডারে মানে আবার সালাম টালাম করতেছে। এখানে উনার দোষ নাই, উনি সহজ সরল মানুষ, মানে নাহলে তো মাইরে ফেলবে রাস্তাঘাটে প্রিন্সিপালকে। ডক্টরেট ডিগ্রিধারী, নামটা আমি ভুলে গেলাম। আচ্ছা, তারপরে বলছে যে তুমি অফিসে আসবা না। মানে একজন লেকচারার, কি দেবনাথ নাম, এই লেকচারার মানে সে অফিসিয়ালি লেকচারার না, সে এখনো মানে কলেজে জয়েন করেনি, তারে নাকি ভারপ্রাপ্ত প্রিন্সিপাল বানাইতে হবে। এর মধ্যে নাকি আরো 61 জন আছে, তাদেরকে বাদ দিয়া যে কলেজের অ্যাপয়েন্টেড টিচারও না, তাকে আপনার এই ভারপ্রাপ্ত দিতে হবে, নাইলে তারে গুলি করে মারি ফেলবে। কারণ সে ভয়ে দিছে, সে কলেজে আসে না প্রিন্সিপাল, মানে 5-6 বছর যেহেতু বেতন বাকি, তো বেতন গুলো হয়তো পাইছে, কিন্তু কলেজে ঢুকতে দেয় না। ওই যে লেকচারার আপনার ছোকরাকে দিছে। তো একদিন এতদিন পরে যখন আপনার ইউনিভার্সিটি বা শিক্ষা বোর্ড প্রিন্সিপালকে চিঠি দিছে যে তুমি, কেউ একজন কমপ্লেইন করছে হয়তো, যে তুমি একজন আনঅ্যাপয়েন্টেড মানুষকে তুমি কিভাবে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল বানাইলা। এখন তো সে তো জীবনের বই, এই যে আনারের বই, এই গুন্ডার বই করছে এটা।
পরে উনি করছে কি, আরেকজন সহকারী অধ্যাপক, সিনিয়র সহকারী অধ্যাপক, উনাকে ভারপ্রাপ্ত প্রিন্সিপালের দায়িত্ব দিছে। এইটা কেন দিছে? উইথ দ্য অর্ডার ফ্রম দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি সেই কাজটা করছে। আনার নাকি গিয়া প্রথমে ওই ভারপ্রাপ্ত প্রিন্সিপালের ডাকে থাপ্পড় মেরে প্রিন্সিপালকে ইন ফ্রন্ট অফ এভরিবডি থাপ্পড় মেরে, ওই তুই তোর ভারপ্রাপ্ত, অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই যে গুন্ডাতন্ত্র, এই যে শেখ মুজিবের গুন্ডাতন্ত্র, হাসিনা তন্ত্র, গোপালী তন্ত্র, এই যে মানে প্রতি একজন এমপি মানে হচ্ছে মাদক চোরাকার বাড়ি, একজন হচ্ছে সোনা চোরাকার বাড়ি, একজন হচ্ছে গুমকারী এবং এই গুন্ডা। আপনি চিন্তা করতে পারেন, এটা কিন্তু আমার কোনো আধা সরকারি কলেজ না, ফুল সরকারি কলেজ ঝিনাইদহের। হ্যাঁ, তো এখন আপনি যদি এইরকম একজন মানুষকে যদি আপনার এখন তার এই যে লিস্ট দেখলাম 17 জনকে যে সে মারছে কিরকম নৃশংসভাবে, তার টাকা পয়সা এগুলো তো অন্য কথা, এগুলো তো হচ্ছে কারাপশন, কিন্তু আপনি এখন মানুষ মারবেন এরকম নৃশংসভাবে, এবং এগুলো যদি আপনি মানে ডিসকাশনে আনেন, তাহলে আপনি দেখবেন যে 300টা আপনার আমাদের নির্বাচনী এলাকায় বা প্রতিটা পৌরসভায় বা প্রতিটা থানায় উপজেলা চেয়ারম্যান বলেন, পৌরসভার চেয়ারম্যান বলেন আর এমপি বলেন, মানে এই যে নির্বাচিত প্রতিনিধিদের প্রতি আমাদের যে একটা সম্মান, আমরা যে একটা মানুষের যে একটা আহাজারি, এখানে মানে এই যে শেখ মুজিব যেরকম গুন্ডাতন্ত্রের মাধ্যমে আমাদের দেশটাকে বাকশালের মাধ্যমে শেষ করছিল, এখন ভারতীয় প্ররোচনায়, ভারতীয় ইন্ধনে, ভারতের প্রত্যক্ষ মদদে আমাদের পুরা নির্বাচনী ব্যবস্থা, আমাদের সামাজিক ব্যবস্থা, আমাদের রাজনৈতিক ব্যবস্থা, আমাদের সিভিল এবং শেষ পর্যন্ত মিলিটারি, সব জায়গায় এই গুন্ডাতন্ত্রের মাধ্যমে আমাদের দেশটাকে শেষ করে দিয়ে এখন আমাকে, আপনাকে এবং বাংলাদেশের সকল মানুষকে তাদের আপনার চিন্তা ভাবনা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই বেনজির এবং আজিজ নতুন এপিসোড, নতুন নাটক শুরু করছে। এবং এটা নিয়ে আমরা ব্যস্ত থাকবো, হাসিনার প্রতি টার্গেট করব না, কারণ আমরা তো হাসিনাকে টার্গেট না করতে পারলে, গোপালীকে টার্গেট না করতে পারলে আমাদের তো কোনো নিস্তার নাই, আমাদের কোনো মুক্তি নাই। এখন সেখানে মুক্তি দিতে হলে, ওখান থেকে পেতে হলে হাসিনার পিছনে ভারতকে যেমন টার্গেট করতে হবে, গোপালীকে, গোপালী ভার্সেস এই যে এই মোদি র ভারতীয় এস্টাবলিশমেন্ট একাকার, এই ভারতীয় আওয়ামী সরকার, ভারতীয় গোপালী সরকার, এদের থেকে আপনাকে নিস্তার পেতে হলে এইসব আজিজ, এইসব আপনার এই যে বেনজির, এগুলো হচ্ছে এখন ডাস্টবিন, এগুলো হচ্ছে ডেড হর্স। এইসব গুলো নিয়ে আমরা মনে হয় আমরা কম চিন্তা করে গোপালী, আপনি চমৎকার করে বলেছেন, এবং আমি এই বিষয়টাই আজকে দর্শক এই বিষয়টাকেই আসলে হাইলাইট করতে চাই, এবং এই বিষয়টাকেই হাইলাইট করতে চাই বলেই কিন্তু আজকে মানে বিষয়টাও নির্ধারণ করেছি যে কুশীলবরা কি নাটকীয় কায়দায় দৃশ্যপট থেকে সরিয়ে দেওয়া হবে কিনা। আসলেই সবাইকে দৃশ্যপট থেকে সরিয়ে দেওয়া হবে, এটাই বাস্তবতা। সুতরাং এদেরকে নিয়ে আমাদের আলোচনা করা, এদেরকে নিয়ে টপিক বানানো, এদেরকে নিয়ে কন্টেইন করা, এদেরকে নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই। আসলে আমি সেটাই মনে করি, এগুলো হচ্ছে আমাদেরকে ডাইভার্ট করা, আমাদের মাইন্ডসেট অন্যদিকে নিয়ে যাওয়া। এক্স্যাক্টলি। সো আমরা এগুলো নিয়ে না করে আমরা এক জায়গায় থাকতে চাই। হ্যাঁ, যে ফ্যাসিস্ট শেখ হাসিনা তুই কবে যাবি? আপনাকে একটু সংশোধন করে দিই, শেখ গোপালী তুই কবে যাবি? এর বাইরে আর কোনো, তুই যাবি নাকি তোরে ঝাঁটা দিয়ে পিটা করব, মানে এর বাইরে আর কোনো রসায়ন নাই, না আর কোনো রসায়ন নেই, এর বাইরে আর কোনো পদার্থ বিজ্ঞান না কিছুই নাই, একটাই, সেটা হচ্ছে তুই কবে যাবি। তার কারণ এই যে মানে একটা জিনিস দর্শক আমরা আপনাদের প্রতি একটু বলতে চাই, আমি আপনাকেও বলতে চাই, মানে এটা কি করে সম্ভব একটা দেশের সেনাপ্রধান, মানে একটা দেশের পুলিশ প্রধান, একটা দেশের কি বলে র্যাব প্রধান, এবং মানে
এরা মানে কি বলবো, লুটেরা, এরা খুনি, গুমকারী, এরা গুমকারী। এই দেশের রাষ্ট্র মানে সরকার প্রধান কি করে থাকে, এই মানে এই আওয়ামী লীগ সরকার, how it is possible? Not it way. They are doing for herself. Exactly. That they are doing because they ordered. Exactly. She ordered her, them to do all this nonsense. Exactly. তো এখন না আমার কথা হচ্ছে, আমার কোন দরকার নেই, সে ভালো, ঠিক আছে, শেখ হাসিনা ভালো লোক, শেখ হাসিনার বিকল্প নেই, ঠিক আছে। হ্যাঁ, সরি, আমার একটা পোস্টার আছে আমার মনে হয়, আমি পোস্টারটা একটু পড়ি আবার। শেখ হাসিনার বিকল্প নেই। অসভ্য, বর্বর, বেহায়া, ভোট ডাকাত, দর্শন কামী, লুটেরা, দুর্নীতিগ্রস্ত, সকল প্রকার খারাপ কাজের চ্যাম্পিয়ন সরকারের প্রধান হিসেবে শেখ হাসিনার বিকল্প দেখান। ঠিক আছে, তো এইটি আমরা দেখাচ্ছি দীর্ঘ 4 বছর যাবত এই পোস্টার। এখন এটা তো প্রমাণিত হলো যে আসলেই তো তাই। উনার চতুর্দিকে লুটেরা, উনার চতুর্দিকে, না উনি তো লুটেরা তৈরি করছে, ওই তো উনার চতুর্দিকে লুটেরা, উনার চতুর্দিকে আপনার খুনি, উনার চতুর্দিকে আপনার চোরাচালানকারী, উনার চতুর্দিকে হত্যাকারী, উনার চতুর্দিকে মানে কি বলবো, আপনার কি বলবো এটাকে, চরিত্রহীন, বর্বর সবাই। আপনি দেখেন কেন এটা বলছি, এটা বলার পিছনে একটা কারণ আছে ভাই। আপনি দেখেন, আমরা বলছি যে এই যখন আজিজ সাহেবকে সেনাপ্রধান করা হয়, তখন কি আজিজ সাহেবের ভাইদের ইতিহাস ডিগ্রি জানতো না? তার ফ্যামিলির সদস্যরা, এভাবে কিভাবে সম্ভব? অর্থাৎ শেখ হাসিনার আশীর্বাদ আছে, তো সমস্ত দুষ্ট লোকদের নেক্সাস হচ্ছে শেখ হাসিনা। তো এখন কে টাকা লুট করলো, কে মানলো, কে ব্যাংক ডাকাতি করলো, কে জমি কিনলো, এগুলো এখন মানে ম্যাটেরিয়াল না, টোটালি মানে এগুলো হচ্ছে বাজে খবর, বাজে কাজ। এক্স্যাক্টলি, ম্যাটেরিয়াল হচ্ছে শেখ হাসিনা। তো এখন আমি আপনাদের কাছে জানতে চাই, এতগুলো কথা বললাম একটি কারণে, যে গতকালকে আরেকটি, যেটা আজকে দর্শক আপনারা আজকে রিপোর্ট দেখেছেন, যে আরেকজন বাটপারের শিরোমণি, সেটা কি মহাবাটপার অপসাংবাদিক নাইমুল ইসলাম খানকে উনি উনার প্রেস সচিব নিযুক্ত করেছেন। মানে উনি খুঁজে খুঁজে, আমি বললাম, আমি আজকে সাকিবকে বলেছি সকালে যে নিশ্চয়ই শেখ হাসিনার একটা মানে আওয়ামী লীগের একটা ডিপার্টমেন্ট আছে, যে ডিপার্টমেন্টের কাজই হচ্ছে যত খারাপ নিকৃষ্ট লোক আছে খুঁজে বের করো, করে ওদেরকে দায়িত্ব দাও। আপনার কাছে কি মনে হয়? এই যে আপনি বললেন না যে রাজাকারের পোলা, নিজে স্বীকার করছে আমার বাপ রাজাকার ছিল, আর হাসিনা হইলো রাজাকারের আপনার বংশ বিস্তারকারী, সুতরাং রাজাকার। আচ্ছা শুনেন টিটু ভাই, আপনি তো সুন্দর করে বললেন ডেমোক্রেসির পাশাপাশি ডেমোক্রেসিকে আপনার মানে চুরি করে ডেমোক্রেসির নাম দিয়ে মানে আরো কিছু নতুন শব্দ মানে বের হইছে আর কি, ডিকশনারিতে আপনি পাবেন। একটা হচ্ছে ধরেন মেরিটোক্রেসি, এটা একদিকে ভালো, মানে বুদ্ধিমানদের, যেটা লি কুয়ান ইউ চালু করছে মনে করেন সিঙ্গাপুরে। আরটা হচ্ছে ক্লিপ্টোক্রেসি, এটা হচ্ছে চোদ্দের ডেমোক্রেসি। একটা হচ্ছে প্লুটোক্রেসি, এটা হচ্ছে আবার ওই যে রিচ পিপলদের আপনি বলতে পারেন ডেমোক্রেসি। আরটা আছে অলিগার্কি, মানে ওই যে অলিগার বলি না, অলিগার্কি। এরকম আরো কিন্তু এই যে সমাজবিজ্ঞানীরা, রাষ্ট্রবিজ্ঞানীরা এরকম অনেক নতুন নতুন আপনার ডেফিনিশন দিয়ে এই ডেমোক্রেসির নামে যারা এরকম আপনার এই যে পারভার্টেড এইসব ইজমের জন্ম দিছে, যেরকম শেখ মুজিববাদ বা বাকশাল যে দিছিল। তো
এই নাইমুল ইসলাম খান হচ্ছে মনে করেন এই ক্লিপ্টোক্রেসি, আমরা তো ফেসিজম বলি, ফেসিস্ট বলি, আসলে হাসানি শেখ গোপালী হচ্ছে এই যে ভারতীয় আওয়ামী সরকারটা হচ্ছে আমি মনে করি ক্লিপ্টোক্রেসি, মানে চোরদের ডেমোক্রেসি, যেটা চোরদের ডেমোক্রেসি। এই চোরদের ডেমোক্রেসি আপনি এটা বলতে পারেন মিথ্যাবাদীদের ডেমোক্রেসি, ভাওতাবাদীদের। মানে আপনি চুরি করতে হলেই তো মিথ্যা কথা বলতে। এক্স্যাক্টলি। চুরি করে তো আপনাকে অস্বীকার করতে হবে। এই যে তার যে লাজ লজ্জা বিহীন, সকালবেলা ঘুম থেকে উঠে সে নাকি তাজ্জতি, এই তাজ্জতি সকালবেলা থেকে সন্ধ্যা আগ পর্যন্ত আপনি কয়টা নিয়ে ডিসকাস করবেন? আপনি যদি ফ্যাক্ট চেক করেন, এই যে ডোনাল্ড ট্রাম্পেরটা করা হয়, এই যে আচ্ছা ফ্যাক্ট চেক করার ক্ষেত্রে আমি একটা চমৎকার তথ্য দিই আপনাকে। এই ফ্যাক্ট চেক করেছে ফেসবুক। ফেসবুক ফ্যাক্ট চেক করে বলেছে অনির্ভরযোগ্য আচরণ আওয়ামী লীগ সংশ্লিষ্ট 148 অ্যাকাউন্ট পেজ সরিয়ে দিল ফেসবুক। রাইট, আমি পড়ছি। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর ইনফরমেশন। সিআরআই আর বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ। এখন এরা যে আমাদেরকে বলে আমরা বলে মিস ইনফরমেশন দেই, আমরা বলে ডিসইনফরমেশন দেই, আমরা বলে কি বলে গুজব ছড়াই। এখন ফেসবুক বলতেছে যে তোমরা গুজব ছড়াও, তোমরা গুজব বাজ। কন্টিনিউ প্লিজ। এই যে ক্লিপ্টোক্রেসি যেটা সমাজবিজ্ঞানীরা এটা যে ডেফিনিশন দিছে, সেখানে হচ্ছে মনে করেন সিভিল, মিলিটারি, পুলিশ, পলিটিশিয়ান, বিজনেস কমিউনিটি, জার্নালিস্ট কমিউনিটি, এই যে সমস্ত কমিউনিটির মধ্যে আপনি মিথ্যা এবং চুরি আপনি স্প্রেড করে দিবেন। ধরেন বাংলাদেশের আমরা 18 কোটি বা 20 কোটি মানুষ যাই বলি, এখানে ধরেন চোর মনে করেন 1 লাখ বা 2 লাখ, একদম ইউনিয়ন লেভেল থেকে যদি আপনি ধরেন, আপনি কিন্তু 2-3 লাখের বেশি পাবেন না। কিন্তু এরাই পুরা সমাজ কিন্তু নিয়ন্ত্রণ করতেছে। হ্যাঁ, ধরেন 64টা জেলায় 64টা এসপি, ধরেন এই র্যাঙ্কের আরো 100 জন অফিসার, কথা ধরেন আপনি 460টা উপজেলায় বা 500টা থানায় মনে করেন 500টা ওসি, 500 দুগুণ যে আরেকটা ওসি তদন্ত আছে যদি ধরেন। এই যে চোরদের যে মানে ডেমোক্রেসি, যে ক্লিপ্টোক্রেসি, এটা আমি ক্রেসিটা ঠিক আছে কিন্তু বাকিটা বদলাইছে। ইয়ে কিন্তু খুব সৎ ছিলেন আপনি, এই যে লি কুয়ান ইউ যে সিঙ্গাপুরকে করছে, উনি বলছে আমার এখানে কিন্তু ডেমোক্রেসি না, আমার কাছে হচ্ছে মেরিটোক্রেসি। আমি চ্যালেঞ্জ করলাম, আমি যে অর্থমন্ত্রী বানাইছি, এটার থেকে যদি তুমি আরো বেশি হাইলি এডুকেটেড মেরিটোরিয়াস দিতে পারো, ওই যে মেরিট থেকে মেরিটোক্রেসি, বুঝছেন না, তাইলে আমি তারা দিব। অর্থাৎ উনি ওই জায়গায় সৎ ছিলেন, মানে এর চেয়ে উচ্চ মানে শিক্ষিত কোন মানুষ উনি বাকি রাখে নাই। উনি কিন্তু ওই 100 জন লোকে কিন্তু একসাথে প্লেন উঠতে দিতেন না। উনি বলে যে যদি 100 জন যদি একসাথে যদি প্লেন দুর্ঘটনায় মারা যাও, তাহলে আমি সিঙ্গাপুর বানাইতে পারবো না। উনার ওই যে উনার সেই বিখ্যাত বইতে যেখানে শেখ মুজিব নিয়ে মন্তব্য আছে জানেন তো, যে অটোয়াতে আসছিল আমরা কমনওয়েলথ এক্স্যাক্টলি একটা প্লেন ভাড়া না, বাংলাদেশ বিমানের পুরো প্লেন নিয়ে 7 দিন ভাড়া, আর লি কুয়ান নিয়ে আসছিল একটা ভাড়া কমার্শিয়াল প্লেন, এক্স্যাক্টলি টিকিট করে, এক্স্যাক্টলি। আচ্ছা, এবং এটা খুব সুন্দর একটা মন্তব্য আছে। যাই হোক, ওইদিকে এখন যাচ্ছি না, এখন তার মেয়েকে নিয়ে কথা বলি। যদিও বাপের থেকে এই ডাইনেস্টি এই কুকর্ম শিখছে, কোনো সন্দেহ নেই। তো এই যে আপনি নাইমুল ইসলাম খানের কথা বললেন, এই লোকটা ওই যে ইয়ের পরিত্যক্ত জামাই আর কি, তসলিমা নাসরিনের পরিত্যক্ত জামাই, এই যে তার যদি আপনি কথা শুনেন মানে ফ্ল্যাটারার, এই যে এই ফ্ল্যাটারের ওস্তাদ জিতে হইলো শেখ গোপালী। এই শেখ গোপালী এইরকম ফ্ল্যাটারারদের এই যে আপনার আমাদের সাংবাদিক দম্পতি আজ থেকে 12 বছর আগে যাদেরকে হত্যার শিকার হয়েছিল, আপনার যে কি নাম তাদের, এই যে একজন মাছরাঙ্গাতে কাজ করতো, একজন এটিএন এ কাজ করতো, আপনার যাই হোক নামটা তো মনে আসতেছে না। এদেরকে হত্যাকাণ্ডের শিকার করে হাসিনা বলছিল যে আমি তো কারো বেডরুম ভাড়া দিতে পারবো না। হ্যাঁ, তাই বলছিল। হ্যাঁ, তখন একজন আপনার তার প্রেস সেক্রেটারি ছিল, এই যে ইকবাল সোবান চৌধুরী যখন এটা নিয়ে আন্দোলন করলো, তারে প্রেস সেক্রেটারি বানাইলো।
আমি যতটুক এই হত্যাকাণ্ডের এই সাংবাদিক দম্পতি, বাংলাদেশের সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের আমি যতটুক দেশি বিদেশি খোঁজ খবর নিয়ে দেখছি, একটা শেখ হাসিনা, শেখ গোপালী 100% জানে এবং তার পরিবারের ব্যাপারেই যে ডকুমেন্টারি তৈরি করছিল এবং এটার সাথে শেখ পরিবার জড়িত, হাসিনা জড়িত, শেখ রেহানা এবং আমাদের জাতীয় ভাগিনা আত্মগোপনে আছে, হ্যাঁ উনি জড়িত, এবং ওই যে এটিএনের মাহফুজ জড়িত, এবং এই যে সিঙ্গাপুরের সবচেয়ে বড় লোক আজিজ খান জড়িত। এগুলো বিদ্যুৎ সংক্রান্ত টাকা আপনিও নিশ্চয়ই পড়ছেন। তো আপনি এই যে ইকবাল সোবহানকে পরে প্রেস সেক্রেটারি, প্রেস উপদেষ্টা, এখন একটা টেলিভিশন দিয়ে তুমি এখানে থাকো, অথচ আমি আপনাকে ক্রিপ্টোক্রেসির কথা বললাম না। আপনি যদি ক্রিপ্টোক্রেসি হাসিনা কিভাবে করছে এটা নিয়ে যদি আপনি একদিন বসেন, তাহলে আপনি এই যে আমি বললাম বিভিন্ন কমিউনিটিতে সে এখন মিলিটারি পর্যন্ত গেছে, আগে মিলিটারি ছিল না। তো এই ক্রিপ্টোক্রেসির এই যে বিভিন্ন ব্রাঞ্চে যে সে আপনার এগুলা মানে স্প্রেড করে বাংলাদেশটাকে যে একদম ওই যে আপনার অজগর সাপের মতো যে একদম খেয়ে, হ্যাঁ, একদম মানে হজম করে ফেলতেছে, এইটা হচ্ছে ধরেন হি ইজ ওয়ান অফ দ্য স্মল টুলস। এই যে রাজাকারের বাচ্চাটা নাইমুল ইসলাম খান, মানে ডিগলার রাজাকারের বাচ্চা, এই রাজাকারের বাচ্চাটাকে এখন আবার নতুন ভাবে দিয়ে আপনি দেখেন না সে কিরকম মানে মানে মানুষের ন্যূনতম লেখাপড়া থাকলে, ন্যূনতম ইজ্জত থাকলে, ন্যূনতম সম্মান থাকলে একজন সাংবাদিক না একজন সাধারণ মানুষ এরকম কথা বলতে পারে না। এখন তো আপনাকে শুধু এটাই বলবো, আপনি আমার সাথে একমত হয়েছে, সেই জন্য আপনাকে ধন্যবাদ যে আমাদের এই মুখরোচক এই গাছপালা, এই যে এইসব প্যারাসাইট, এগুলো নিয়ে আলোচনা করার কোনো কিছু নেই। বিএনপি কে বাংলাদেশের মানুষকে কনসেন্ট্রেট করতে হবে। দিস আর অল স্টোরিজ টু ডাইভার্ট আওয়ার মাইন্ডসেট। সুতরাং আমরা ওদিকে না গিয়ে এই ভারতীয় আওয়ামী সরকার এই শেখ গোপালীকে কিভাবে টপল করবেন, কিভাবে তাকে উৎখাত করবেন, আমাদের পুরা সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে রাজনীতি বলেন, সমাজনীতি বলেন, অর্থনীতি বলেন, শিক্ষানীতি বলেন, সবকিছু একদম মানে খেয়ে ভিতরে আমাদেরকে একদম শেষ করে দিছে। সমাজ বলতে কোনো কিছু নাই। এই যে 1 লাখ 2 লাখ 3 লাখ লোকের এই যে আপনার ক্রিপ্টোক্রেসি, এখান থেকে বের হতে হলে পুরা সমাজকেই মুভ করতে হবে। পুরা সমাজ মুভ করা মানে হচ্ছে সেদিন সে কুল পাবে না, ভারত তার দেখলে কিচ্ছু থাকবে না, কিন্তু সমাজকে মুভ করতে হবে। এবং সমাজকে মুভ করার জন্য বিএনপিকে আপনার সেই অবস্থান নিতে হবে, মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, সেই নেতৃত্ব ঠিক করতে হবে। মেয় মেয় কচ্ছপ ভেড়া এগুলো দিয়ে হবে না, জিয়াউর রহমানের মতো লায়ন আবার দরকার আছে। না, এখানে আমার